ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানি, ওনার সন্তান জবের ইতিহাস এত পছন্দ হলো, আল্লাহ বলে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি ইব্রাহিমের সেই কোরবানির ইতিহাস পরবর্তী প্রজন্মের উপরে রেখে দিলাম। মানুষ কিয়ামত পর্যন্ত বছর একবার ইসমাইলের শাহাদাত, ইসমাইলের কোরবানি, ইসমাইলের জবে হওয়া, ইসমাইলের ছুরির নিচে শুয়ে যাওয়া প্রতি বছর একবার স্মরণ করে তারা নিজেদের পশু জবে করবে। সেদিন যদি আল্লাহ পশুটা না পাঠাতেন তাহলে ইসমাইলকে তিনি জবে করতেন। ইসমাইলকে জবে করার ব্যাপারে ইব্রাহিমের মনে কি সামান্য সংকোচ ছিল? এবং যে ইসমাইল আলাইহিস সালাম জবে হওয়ার জন্য শুয়ে গেলেন, জবে হওয়ার ব্যাপারে উনার কি কোনো সংকোচ ছিল? আসলামা ফালাম্মা আসলামা, আল্লাহ বলে দুইজন আমার কাছে নিজেকে সঁপে দিস। এজন্য আমি আল্লাহর কাছে কোরবানিটা খুব প্রিয় হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر। নবীজি বলেন আদম সন্তান যত নেক আমল করে ইয়াউমুন নহরে, ওই নেক আমলগুলোর ভিতরে মা আমিলা, উত্তম নেক আমল নাই, আমালা ইবলা আদম, ইবনে আদম আমল করে মিনহেরা কিদ্দাম। ওই দিনের আমলের মাঝে সবচেয়ে বড় আমল হলো পশুর রক্ত প্রবাহিত করা। ওই ইসমাইলের স্মরণে পশু জবে করা। নবীজি বলেন কুরবানির দিবসে আল্লাহর বান্দাদের এটা সেরা আমল। وإنها لتأتي يوم القيامة بقرونها وشعرها وأزلافها। এবং যেই প্রাণীটা তারা জবে করবে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই প্রাণীর খুর, ওই প্রাণীর শিং এবং ওই প্রাণীর গায়ের পশম সহ সবটা তাদের নেকের পাল্লায় তুলে দেব। নবীজিকে আল্লাহ জানাইছে যে আপনি এটা মানুষের জানাই দেন। নবীজি আবার বলতেছে ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা, তোমারে জবে করা পশুটা কিয়ামতের দিন আসবে বিকুরুনিহা, তার শিং নিয়ে, ও আজলাফিহা, পায়ের খুর নিয়ে, ও আশআরিহা, তার দেহের পশম নিয়ে এটা হাজির থাকবে। আর সেটাকে আল্লাহ তোমার নেকের ফাল্লায় তুলে দেবে। ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহ লা ইয়াকাউ মাকানাম মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। এরপর রাসূল বলেন যে রক্তটা মাটিতে পড়লো, ওটা মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে একটা জায়গায় পৌঁছে যায়। ওই রক্তটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় চলে যায়। ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, জমিনে পড়ার আগেই। ইসমাইলের রক্ত জমিনে পড়েনি, পড়ার আগে আল্লাহ পাঠাইছে দুম্বা জান্নাত থেকে। কারণ ইসমাইলকে জবে করার ব্যাপারে ইব্রাহিমের অন্তরে সামান্য সংকোচ নাই। এটা আল্লাহ দেখে, মানুষের আমলের দিকে আল্লাহ আগে দেখে না অন্তরের দিকে দেখে। তো ইব্রাহিমের অন্তর তো আল্লাহ দেখছে। তা আমরা যারা কোরবান করি আমাদের দিকেও আল্লাহ তাকাবেন। যদি আপনি ইব্রাহিমী চেতনা নিয়ে কোরবান করেন, আপনার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যাবে। ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান, একটা জায়গা করে নিয়ে যাবে। আর যাদের অন্তরে আছে গোশত খাওয়া, গোশত খাওয়ার জন্য কোরবান করে এমন মানুষ নাই, শত শত। কোরবান করবে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি যারা করে অন্তরের দিকে আল্লাহ তাকাইয়া দেখবেন এখানে ইখলাস। আর অন্তরের দিকে তাকানোর পর আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন। ইব্রাহিমের অন্তরের দিকে তাকাই আল্লাহ তাআলা জান্নাত থেকে পশু পাঠাইছে।
আল্লাহর কাছে জবে এত প্রিয় ছিল, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ পরবর্তী প্রজন্মের মাঝে জারি রাখবেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন আজ থেকে প্রায় 4000 বছর আগে। এই 4000 বছর ধরে উনারে কোরবানির ইতিহাস পৃথিবীতে চলমান আছে। একটু ভাবেন তো যে আগামী বৃহস্পতিবারে বাংলাদেশে কত লক্ষ পশু জবে হবে। এর আগের দিন বুধবারে জবে হবে আরব বিশ্বের সব জায়গায়। তাহলে এইবারের কোরবানে তামাম দুনিয়ার মুসলমানরা কত লক্ষ লক্ষ প্রাণী জবে করবে। সবার মাঝে একটাই চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। তো যাদের অন্তরে থাকবে শুধু ইব্রাহিমী মনোভাব, আল্লাহকে খুশি করা, তাদের এই প্রাণী, রক্ত, মাংস সব কিছু আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় চলে যাবে। ওই প্রাণীটাকে আল্লাহ সংরক্ষণ করবেন, নেকের পাল্লায় দেবেন, রক্তটাকে বিশেষ মর্যাদা দিয়ে রাখবেন। আর যাদের অন্তরে ইখলাস নাই তাদেরটা কবুল করবেন না। ইবাদত কবুলের জন্য যে শারায়াতগুলো আছে এগুলো মাথায় রেখে কোরবানি। গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি নয়। কোরবান না করলে মানুষে কি কইব? এজন্য সুদের উপরে টাকা এনে কোরবান দেয় এমন লোক বাংলাদেশে আছে। মানুষে কি কইব? আজীবন কোরবান দিছি, এবার যদি কোরবান না দেয় এটা কি হয়? কোরবানের দিন আমার বাচ্চা কাচ্চা মানুষের বাড়ির যে দাঁড়ায় থাকবে, এটা কি হয়? এজন্য কোরবান হচ্ছে না। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রাণীর রক্ত, তোমাদের প্রাণীর গোশত আল্লাহ খাবেন না, নেবেন না। আল্লাহর এগুলো কোনো প্রয়োজন নাই, তার কাছে এগুলো যাবেও না। তবে তোমাদের তাকওয়া এটাই আল্লাহর কাছে যাবে। এখন আমরা বলা চলে শতকরা 90 জনে গরু কিনি নাই, হয়তো 10% লোকে কিনেছেন। শহরে রাখার জায়গাও কম, এই জন্য আমরা আস্তে ধীরে কিনব। তাহলে যাদের শুধু গোস্ত খাওয়ার নিয়ত আছে, মানুষের দেখানোর নিয়ত আছে, এখনো নিয়তটাকে পরিবর্তন করার সুযোগ আছে। ইবাদত আল্লাহর জন্য, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, শুধু আল্লাহর জন্য দেবেন, সামর্থ্য যা আছে তাই দিয়ে দেবেন। এই জন্য কোরবানির পশু দাম কত, দাম কত এসব জিজ্ঞাসা না করাই ভালো। আবার এত এত দিয়ে কিনছি এগুলো না বলাই ভালো, এগুলোর মাঝে রিয়া ঢুকে যেতে পারে। এজন্য ইবাদত কি প্রকাশ করা বেশি ভালো না গোপন রাখা বেশি ভালো? প্রকাশ করা না জায়েজ নয়, কিন্তু ভালো নয়। ভালো হলো কোনটা? গোপন রাখা। তাই এই অভ্যাসটা আমাদের মাঝে চালু হোক। ভাই কত দিয়া কিনছেন? ও ভাই কত গো? আমরা কি চাইলে এই অভ্যাসটা পরিত্যাগ করতে পারি না? পারি তো, আমরা চাইলে তো এটা পারি যে কত দিয়ে গেছে দরকার নাই। তবে হ্যাঁ, বাজারে যখন গরু কিনতে যাবেন আইডিয়া নেয়ার জন্য যারা কিনে ফিরতেছে দুই একজনকে জিজ্ঞাসা করলেন, সেটা ভিন্ন কথা। আবার কত দিয়া কিনছেন এটা বইলা বেড়ানো, এটা তো একবারে গর্হিত। আমরা কি চাইলে এটা এড়িয়ে যেতে পারি না? তাহলে আমার পরামর্শ থাকবে, বুদ্ধি থাকবে। বুদ্ধিটা কি খাটাবেন? কেউ জিজ্ঞাসা করছে অযথা, আইডিয়া নেয়ার জন্য না, বাজার থেকে আপনি ফিরতেছেন তাও না, এবং তার ঢং দেখাও বুঝতেছেন সে ফাও ফাও জিগায়, ভাই কত দিয়া কিনছেন? তখন আমরা বলবো আল্লাহ যা তৌফিক দিছে, আল্লাহ যা, যতটা সম্ভব না বলে বেড়ানো। আপনি বললেই যে আপনারটা নষ্ট হয়ে গেছে তাও না। তবে হ্যাঁ, যে এই উদ্দেশ্যে বলে যে মানুষ জানুক। একই সমান গরু, এক সমান দেখতে বোঝা যাচ্ছে, বিক্রি হচ্ছে পাশাপাশি, দুইজনে কিনতেছে। সে দেখলো আপনারটা কত, 2,10,000, সে 5,000 বেশি দিয়ে দিছে নিজে স্বেচ্ছায়। কারণ এলাকা যাইলে যেন কইতে পারি আমারটার দাম সবচেয়ে 5,000 বেশি।
এ ৫,০০০ দিয়া সুনাম কামাইলাম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ বললেন তোমার গরু কত বড়, তোমার ওঁট কত লম্বা, এগুলো আল্লাহর কাছে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জাহরাকে বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তুমি যখন প্রাণী কোরবানি করবে সম্ভব হলে তুমি প্রাণীটার কাছে গিয়ে দাঁড়াবে। আলী জবে করলো, ফাতেমা পাশে দাঁড়াইয়া দেখলো। ফাতেমা পাশে দাঁড়াইয়া দেখবে, ফাশহাদিহা ফাইন্না লাকি বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। ও ফাতেমা, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার ছাগল, তোমার গরু, তোমার ওট, তোমার দুম্বা, তার রক্তের ফোঁটা মাটিতে পড়তেছে। আল্লাহ তাআলা প্রতিটা ফোঁটার পরিবর্তে তোমার আমলনামার গুনাহগুলো এইভাবে মাফ করে দেবেন। বিকুল্লি শাওরাতিন হাসানা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে কোনো এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, হে রাসূল এ কুরবানি করে কি লাভ, এটা আমরা কেন করব, এটা আমরা কেন করছি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। ওয়া মা লানা ফিহা, এ উদহিয়া করলে আমাদের কি লাভ? নবীজি বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমার এ পশুর দেহে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা প্রতি পশমের বিনিময়ে নেকি লিখতে থাকবেন। কোরবানি হচ্ছে একটা বিশাল ইবাদতের সুযোগ। আরেকটা হলো আল্লাহ বলছে কুলু মিনহা, এখন কোরবানি করছো, আমি আল্লাহ চাইলে বিধান দিতে পারতাম যাকাত ফরজ, কিন্তু যাকাত যে দেয় তার জন্য নিজের যাকাত খাওয়া, কথা বলে না কেন, বাকি মাসলা নিজেরা বলেন না। যাকাত দেয়া কি? আর যাকাত যদি আপনার পকেটে থাকে এটা নিজে খাইতে পারবেন? খাওয়া কি? তো আল্লাহ যদি কইতো কোরবান দেওয়া ওয়াজিব, গোস্ত খাওয়া হারাম, তাহলে খাইতে পারতেন তো? বলার অধিকার কি আল্লাহর নাই? ছিল না? ছিল না? যখন আল্লাহ বিধান জারি করছেন তখন বলতে পারতেন কোরবান দেও, কিন্তু গোস্ত যাকাতের মতো সবটা দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা ঠিক তাই করতাম। আল্লাহ বলে কুলু মিনহা, পশু জবাই করো, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিলাম, পশুর গোস্ত তোমরা নিজেরা। ওয়াতইমুল বাইসাল ফকির, আর একটা কাজ করিও, কত মানুষ আছে গোস্ত কেনার সামর্থ্য নাই, তাদেরকেও কিছু গোস্ত দিও। কত সুন্দর করে আল্লাহ তাআলা কত দরদ নিয়ে বলতেছে, তোমরা খাও, তবে সবটা খাইয়ে ফেলিও না। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, আরো সুন্দর করে বলেন, এই আয়াতে বলছেন বাইসাল ফকির, ফকির আছে, গরিব আছে। আসলে তো বাংলাদেশে এখন গোস্তের যে দাম, অনেকে আছে কিন্তু কোরবানি ছাড়া পেট পুরে গোস্ত খাইতে পারে না, মাঝে সাঝে কোথাও দাওয়াত টাওয়াত পড়লে খায়, আর নিজেরা এই সামান্য কিনতে পারে। ফকির মিসকিন, তাদের মাঝে একদল লোক আছে কানে কানে মুতার, যারা যে গরিব, ফকির তো চাইয়া খায়, ওরা এমন পর্যায়ের গরিব, লজ্জা মানুষের কাছে চাইতেও পারে না। এমনও হতে পারে গত কুরবানে খাইছে গোস্ত, মাঝখানে 11 মাস আর। আল্লাহ তাআলা বলে কুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা, এই জাতীয় লোকদেরকে তোমরা একটু খুঁজে বের করো। তবে আল্লাহ তাআলা বড় দয়ালু, তিনি বলে দেন নাই যে অর্ধেক তোমরা খাও, অর্ধেক গরিবকে দাও। তিনি বলে দেন নাই যে 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ তোমরা খাও, 2 ভাগ গরিবকে দাও। তিনি বলেননি 3 ভাগ করো, 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয়কে দাও, 1 ভাগ গরিবকে দাও। এটা আল্লাহ বলেননি, রাসূলও বলেননি। তিনি বড় দয়ালু। যদি আমাদের বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে সিস্টেমটা আছে যে 3 ভাগ করে, 1 ভাগ নিজেরা খায়, 1 ভাগ গরিবকে দেয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে, এই সিস্টেমটা আমাদের দেশে আছে।
কিন্তু আল্লাহ এবং রাসূল এই জাতীয় সিস্টেম করেন নাই, করলে তো এটা ওয়াজিব হয়ে যেত। আমি দয়ালু প্রসঙ্গটা কেন আনলাম? কারণ এমন পরিবারও আছে যেই পরিবারের সদস্য সংখ্যা 5 জন, 7 জন, 10 জন, 3 ভাই একসাথে ফ্যামিলি। এমন ফ্যামিলি গ্রামে গঞ্জে এখনো আছে। বাবা জীবিত, তাই ভাইয়েরা এখনো পৃথক হয় নাই, তবে সামর্থ্য আছে শুধু একটা ছাগল কোরবানি দেয়ার, অথবা গরুতে ভাগ দিয়েছে পুরা পরিবার মিলে একটা, তো ওরা গোস্তই পাইছে 8 কেজি। একটা ছাগলে 8-10 কেজির বেশি গোস্ত নর্মালি তো হয় না, তো গোস্ত পাইছে 8 কেজি, 10 কেজি। এখন যদি 15 জন, 10 জন, 12 জন মানুষ থাকে, তো উনি যদি 3 ভাগ কইরা 2 ভাগে দেয়া লাগে, তো খাইব কি? একবেলা তো খাইতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেন না যে এত ভাগ করো, বরং ইজমালি বলেছেন তুমিও খাও, গরিবরেও খাওয়াও। এখন আমরা যারা আছি, যে আমরা আলহামদুলিল্লাহ বাজারে চাইলে এভেলেবেল আমরা গরুর গোশত কিনে খাইতে পারি, আমরাও কি ওই পরিবারের মতো সবটা খেয়ে ফেলবো? এটা কি ঠিক হয়? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, আমরা চাইলে সবটাও দিতে পারি, চাইলে সবটাও খেতে পারি, কিন্তু ঈদের ত্যাগ আর হলো না। এজন্য আমরা খাবো, আমরা গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব। এখন এই কোরবানি কারা করবে? যাদের সামর্থ্য আছে, এটা ওয়াজিব। এখন সামর্থ্যটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا। যার সামর্থ্য আছে কোরবান দেয় না, সেজন্য আমার ঈদগাহে না আসে। আমরা এতক্ষণ বলেছিলাম যে সুদের উপরে টাকাই না কোরবান দেয়, হাওলাত কইরা কোরবান দেয়, কিন্তু আবার এমন লোকও আছে সামর্থ্য থাকার পরও কোরবানি দেয় না। নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এমন লোক আমার ঈদগাহে যেন না আসে। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, এই হাদিস দ্বারা বোঝা যায় কোরবান আমাদের দেয়া কর্তব্য। এই জন্য ওলামায়ে হানাফ বলেন ওয়াজিব, কোরবান দিতে হবে। এখন সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে একদল আলেম বলছেন যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য, মৌলিক চাহিদা পূর্ণ করার পর ওই পরিমাণ সম্পদ অথবা ওই পরিমাণ টাকা পয়সা ইত্যাদি থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো অঙ্কের কথা বলেন নাই, তিনি বলছেন সামর্থ্য, ইজমালি শব্দ। এখন বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত? 14 লাখ 20, 14 লাখ 2 লাখ করে, 2.5 লাখ করে ধরলে আরো 6 লাখ, 2.5 লাখ প্রায়। তাহলে কোরবানি দিতে 20 লাখ টাকা লাগে। আচ্ছা, 7.5 52 ভরি রূপার দাম, তাও তো 2 লাখের বেশি, কম বেশি। কোরবানি দিতে কি 2 লাখের দরকার আছে? আপনি যদি একটা ছাগল কোরবান দেন, 1 বছর বয়সী একটা ছাগল, সেটা যদি 8 কেজি ওজন হয়, 7 কেজি 10 কেজি ওজন হয়, তাহলে সেটার দাম 12,000-13,000 টাকা। তাহলে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পর যদি 12-13,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবান করার সামর্থ্য থাকে, মান ওয়াজাদা সাআতান, এই হাদিসের সাথে মিলে যায়। এজন্য আমরা বলবো যে আল্লাহ যাদেরকে কোরবান করার সামর্থ্য দিছেন, অতটুকু তারাই যেন করে। এখন এই কোরবানের কিছু মাসআলা আছে, এই মাসআলাগুলো ভালোভাবে আত্মস্থ করা উচিত। কোরবান যারা করবেন ভালো করে শোনেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি তাদের সাথে শরীকে কোরবান করবেন না। এই মাসআলাটা ভালো করে মাথায় রাখেন। বাংলাদেশে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা শরীকে কোরবান করি, একা একা একটু কষ্ট হয়, সামর্থ্যের অভাব আছে, আবার পশুটা কিনা জবে করা অনেক একটু জটিলতা, ঝক্কি ঝামেলা। এই জন্য মনে করি 2 জন 3 জন 5 জনে মিলে আমরা করব। সেটা হাদিসে আছে 1 থেকে 7। আপনি যদি ওট দেন
10 পর্যন্ত হাদিসে আছে। আর যদি গরু দেন আনিল বাকারা 7, গরুর ব্যাপারে 7 পর্যন্ত আছে। এখানে 6, 3, 5, 4 জোর বেজোরের কোনো কথা হাদিসে নাই, 1 থেকে 7। এর ভিতরে আমরা দিচ্ছি অনেকেই। তো যৌথ কোরবান দেওয়ার প্রশ্নে লোক খুঁজতে গিয়ে দেখা যায় নিজের প্লাটের পাশের প্লাট একই বিল্ডিংয়ে থাকে, তখন পরিচিত মুখ ভাই, চাস্তো ভাই, খালতো ভাই, তখন সুদখোর ঘোষখোরের সাথেও যৌথ কোরবানি ভালো মানুষেরাও দেয়। এটা করবেন না, এটা করবেন না কেউ। আল্লাহর বক্তব্য কুনু মাস সাদিকিন। আপনি যখন কারো সঙ্গী হবেন, আল্লাহ বলে ভালো মানুষের সঙ্গী হও। তো কোরবানি একসাথে দেওয়া এটা কি সঙ্গী হওয়া না? এর চেয়ে বড় কাছাকাছি সঙ্গী আর আছে ডাকি? তো আল্লাহ বলছে সাদেক, ভালো মানুষ, সত্যবাদী, ওর সঙ্গী হও। তা আপনি সুদখোর বাইসা নিলেন। একজন বেনামাজি যখন কোরবান দেয়, আমরা জানি না তার মনের খবর, তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক, নামাজ পড়া কি ওয়াজিব নাকি ফরজ? আর কোরবানি কি? তো যে বেটা ফরজ ছেড়া দেহে ওয়াজিব কি আল্লাহর জন্য করতেছে, মনে হয় এটা? আরে যে ওয়াজিব করে ফরজ ছেড়া দিয়া, বুঝতে হবে ডালমে কুচ কালা। এর অন্তরের মাঝে পরিচ্ছন্নতার প্রশ্ন থাকবেই, কারণ সে ফরজই মানে না। যেহেতু আমরা এখনো গরু কিনিনি অনেকেই, তা আমি সিরিয়াসলি বলছি, কোনো খারাপ মানুষকে শরীকে নেয়া যাবে না, নিবেনি না। আর না নিলে সে মাইন্ড করবে, করুক, সে বুঝুক যে সুদ খায় তাই তাকে নেয় না, সে ঘোষ খায় তাই তাকে নেই না আমরা, সে বেনামাজি তাই তাকে আমরা নেই না। তাহলে জাতীয় ধাক্কার কারণে এমনও তো হতে পারে সে পরবর্তী বছর আসার আগে সিদ্ধান্ত নেবে যে আমি নামাজি হয়ে যাব, আমি ঘোষ আর খাবো না, আমি সুদ আর খাবো না। তাহলে আমাদের এই ধাক্কার কারণে আল্লাহর একটা বান্দা সত্যের দিশা পাওয়ার সম্ভাবনাও আছে। তবে হ্যাঁ, প্রশ্ন করবে কেউ কেউ, যারা এই জাতীয় লোক আছে তারা আবার বলবে, হুজুর তা আমি সুদ খাই এটা মানুষ জানে, কেউ যদি গোপনে খায়? আর ঘোষখোরকে আপনি কি সব অফিসে যাইয়া বসে রয়েছেন, জানেন নাকি আপনি বেটা ঘোষ খায়, চাকরি করে সিটাং, তাহলে ওর কোরবানিও কি বাতিল? আমরা তখন বলবো না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা কত মহান দেখেন, তিনি আরেকটা সমাধান দেয়, একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। ইমাম সাহেব যদি বেদাতি হয়, ইমাম সাহেব যদি শিরিক করে, এখন মুসল্লির নামাজের কি খবর? আমরা ইজমালি ভাবে বলে দেব তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, কট্টর বেদাতি, কট্টর শিরিককারী। যেমন ইমাম আছে যে ইমাম পায়ে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ বলে, এমন ইমাম বাংলাদেশে আছে না? নিজও পীরের পায়ে সেজদা দেয়। তা আমরা বলি পীরের ইমামের পিছনে নামাজ পড়েন না। এবার বলুন তো, আমরা যখন নতুন জায়গায় বেড়াইতে যাই, ইমাম সাহেবরা আমরা কানে কানে জিগাই, ইমাম সাহেব আপনি কি ওই জাতীয় লোক? তাহলে ওই নামাজের কি হবে? উত্তর হলো, যদি আপনি না জানেন তাহলে আল্লাহ একজনের অপরাধে আরেকজনকে ধরবে না, কিন্তু যদি জানেন তাহলে আল্লাহ ছাড়বে না। তাই যে ঘোষখোর, যে সুদখোর, যে বেনামাজি, জেনে শুনে তার সাথে কোরবান দিলে উপায় নাই। আর না জানলে আল্লাহ তাআলা জানেন, আপনি জানেন না, তিনি মাফ করে দেবেন। কোরবানি আমরা করব এমন কিছু প্রাণী, যে প্রাণীগুলো দেখতে সুন্দর। নবীজি বলছেন, অন্ধ প্রাণী কোরবানি করবে না, এক চোখ কানা কোরবানি করবে না, কান কাটা কোরবানি করবে না, শিং ভাঙ্গা কোরবানি করবে না, একবারে অস্থিমজ্জা মিশে গেছে চিকনা কোরবানি করবে না, হাঁটতে পারে না ল্যাংড়া কোরবানি করবে না। নবীজি মানা করছেন, এবং লা তাজবাহু ইল্লা মুসিন্না, নির্দিষ্ট বয়স না হলে কোরবানি করবে না। এগুলো মাসালা না?
তো অনলাইনে গরু কিনবেন কেমনে? তো আপনি যেটা দেখলেন না, এখন যা দেখাইছে ওই দেখা দিয়া কি সবগুলো যাচাই করা সম্ভব? যদি বলেন যে হ্যাঁ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি এবং তাকে যারে কিনতে পাঠাইছি ওরে পরে বলছি যে আমরা কিনছি, তুই যা দেখা সব ঠিক হইলে আনবি, তাহলে আপনার জন্য দ্যাটস ওকে। কিন্তু মাথায় রাখবেন, কোরবানির পশু আর সাধারণ বিবাহের জবাই করা গরু এক না, এটা ইবাদত। পশুর বয়স মুসিন্না, নবীজি বলছেন যে ওঠ হলে 5 বছরের নিচে নয়, গরু হলে মাসালা বুঝিয়েন। এখন আমরা জিগা হুজুর দাঁত উঠছেনি, আমি কো দাঁত ফাইলেন কই? এত আজ তারপরও মাসলা বুঝাইতে পারি না। গতকালকে একজন ফোন দিছে, গতকালকে বা গত পরশু, এই একবার তাজা, যে হুজুর আকিকা করার জন্য ছাগল কিনবো, ওই ছাগলের দাঁত পড়ে নাই, কিনা যাবে কি? আমি বলছি বয়স কত? কই ছাগলটা প্রায় 2 বছর। তা আমি বললাম 1 বছর শর্ত, ছাগল হলে কত বছর? গরু হলে, ওঠ হলে, এটা হলো মুসিন্নার বয়স, দাঁতের কথা বলা হয় নাই। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষের একটা অভিজ্ঞতা আছে যে এত বছর বয়স হলে দাঁত পড়ে, এই জন্য সাধারণ মানুষ দাঁতের দিকে গেছে। কিন্তু নবীজি দাঁতের কথা বলেন নাই, ফোকাহারাও বলেন নাই। তাহলে আপনারা পশু কেনার সময় নিশ্চিত হবেন, ভাই এই যে গরুটা আমাদের কাছে বিক্রি করতেছেন, কিছু গরু তো আছে সাইজে একটু ছোট, সন্দেহ লাগতেছে 2 বছর আদৌ হলো কিনা। মালিককে জিজ্ঞাসা করবেন যে আপনার গরুর বয়স কত। মালিক যদি বলে 2.5 বছর, 3 বছর, 2 বছরের বেশি, আর আপনি মনে করলেন যে সত্য বলছে, তাহলে আপনি কিনেন। এবার নিশ্চিত হওয়ার জন্য দাঁত দেখাতে কোনো আপত্তি নাই। ছাগল যদি হয় 1 বছর হওয়া লাগবে, এর নিচে নয়। তবে দুম্বার ব্যাপারে নবীজি বলছেন যে দেখতে শুনতে মনে হয় যেন 1 বছর, আসলে 6 মাস। দুম্বার ক্ষেত্রে এটাও চলবে, ছাগলের ক্ষেত্রে মাসালা চলবে না। তাহলে আমরা যারা ছাগল কিনবো, মুসিন্না 1 বছরের নিচে যেন না হয়। গরু কিনলে 2 বছর, আর বাংলাদেশে ওট নাই, ওটের কথা না বললো চললো, জাস্ট এলেম দিলাম, ওট হলে কয় বছর? 5 বছর। এ পশুর প্রতি এহসান করবেন, এহসান। আরে বাংলাদেশে তো এহসান নাই, এহসানে মইরা গেছে। পালনে এহসান নাই, বহনে এহসান নাই, জবেতে এহসান নাই। কি খাওয়াইয়া পালে এত তাজা, এত মোটা হয়? এ পশু কিনে কোরবানের 6 মাস আগে এমন কিছু খাওয়ায় যে এটার ওজন বেড়ে যায়, আবার হাটে নিচে হাটফেল করে মরে গেছে। বাড়িতে কিনে আনছে, হাটফেল করে মরে গেছে। অস্বাভাবিক, অস্বাভাবিক প্রবৃদ্ধি, অস্বাভাবিকভাবে বড় করছে। তার কিডনি নষ্ট হয়ে যায়। জবে করার পরে দেখা যায় তার কলিজার মাঝে অনেকগুলো স্পট। এমন কিছু খাওয়াইছে, কলিজাটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। জালেম এ পশুর প্রতি এহসান করে নাই। তারপর উত্তরবঙ্গ থেকে আনে, হারে ভাই ট্রাকের মাঝে জায়গা হবে নরমালি, দাঁড়ায় দাঁড়ায় আসবে তো পশুটা, আসতে সময় লাগে 1 দিন 1.5 দিন, ঠিক না? কারণ দিনের বেলায় কিন্তু শহরে, ঢাকা শহরে ট্রাক ঢুকতে দেয় না। এই ট্রাকের গরু তো যাইতেছে চিটাং, যাচ্ছে কুমিল্লা, তখন দেখা যায় এগুলো ঢাকার বাহিরে 6 ঘন্টা খাড়ায়, তাই 10 ঘন্টা ট্রাক দাঁড়ায় আছে। এখন গরুগুলা কি ঘুমানোর জায়গা আছে? এমনভাবে গরু ঢুকাইছে, দাঁড়াইতে পারবে 10টা, ঢুকাইছে 15টা। ওই গরুগুলো নড়া সরার জায়গা পাচ্ছে না। তারপরে যখন নামায়, এমনভাবে নামায় ট্রাক থেকে, আরে 5-7 উঁচু ট্রাক লাফ দিয়া নামাচ্ছে, ওইটা পড়তেছে, কোনো এহসান নাই। আর জবে করার সময় তাড়াহুড়া, এই জবে করছে তাও তো ছুরি ভালো করে ধার দেয় নাই, ফোসাইয়া কাটছে, আর মাঝখানে এমন গুতা মারে পুরা বডি লাফ দিয়া ওঠে। এহসান নাই। এহসান করবেন। কোরবানি প্রসঙ্গে আরো কিছু দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা ঈদুল আজহার দিন দেব। যারা এই এলাকায় আমরা কোরবান করব, সেদিন আমাদের নির্দেশনাগুলো আমরা ফলো করব এবং বেশি বেশি তাকবীর পড়তে থাকেন। কোরবানির আগে প্রথম 10 দিন
কোরবানির দিন সহ নবীজির সাহাবারা বেশি বেশি তাকবীর পড়তেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রোজা রাখতেন নবীজি প্রথম 9 দিন, যারা রাখছেন অনেক ধন্যবাদ। কমপক্ষে ইয়াউমুল আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ। আরাফার দিবসের রোজা 2 বছরের গুনার কাফফারা হয়ে যায়। আগের বছর, পরের বছর সব সাগাইর আল্লাহ মাফ করে দেবে। এই জন্য আমরা আরাফার দিবসে রোজা রাখবো। এখন আরাফার দিবস লইয়া তো বাংলাদেশে জগরাস, 9 তারিখ নাকি আরাফার দিন। এখন রাসূল বলছে আরাফার দিবস, এই হাদিসে আমরা কোনো তারিখের কথা পাই না। এর মানে আরাফার দিবস এখন বাংলাদেশ থেকে আমরা তো দেখছি যে আরাফায় লোকজন অলরেডি আছে, দোয়া করতেছে। আরাফার দিবসকে কেন্দ্র করে আল্লাহ ক্ষমা করছে। এখন তাদের সাথে সে ক্ষমায় শরিক হওয়া যায় না। সেদিন বাংলাদেশে কয় তারিখ থাকবে? 8 তারিখ। 8 তারিখকে রোজা রাখা না জায়েজ? কথা বোঝেন না? আরে ভাই, যেদিন সৌদি আরবে আরাফা হবে বাংলাদেশে কয় তারিখ? তা আমি বললাম যে যেহেতু লোকেরা আরাফায় আছে, হাদিসে আরাফার কথা আছে, তাহলে রোজাটা আরাফার দিন রাখেন। তো বাংলাদেশে কয় তারিখ হবে? তো 8 তারিখকে রোজা রাখা না জায়েজ? তাহলে দ্বিমত করেন কেন? 8 তারিখ রোজা রাখা তো জায়েজ, নবীজি তো লাগাতার 9 দিন রাখছে। তা আপনি 8 তারিখ রেখে দেন। তো রেখে দিলে যদি হাদিসের মর্ম এটাই হয়, এটা পেয়ে গেলেন। এবার বলুন তো, আমাদের বাংলাদেশে 9 তারিখ হবে, সেদিন কি ওখানে আরাফা থাকবে? তো এবার আপনি 9 তারিখে আবার রাখেন, রাসূল তো 9 তারিখ পর্যন্ত রাখছে, তাহলে 9 তারিখও পেয়ে গেলেন। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? আরাফার ফজিলত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। এজন্য আমরা আরাফার দিন 8 না 9 এটা নিয়ে বেশি ফতুয়া দিয়া পেশ বাদাইতে চাই না, বরং আমরা উন্মুক্ত করে দিতে চাই। আরাফার দিবস হাদিসে আছে, আর আরাফা হচ্ছে বাংলাদেশে টেলিভিশনে দেখছেন লোকজন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। তা আপনি ওদিন রোজাটা রেখে দেন, আরাফার দিবসের ফজিলত পেয়ে যাবেন। আর 9 তারিখ পরের দিন আবার রাখেন, রাসূল তো 9 তারিখও রাখছে।